জেলা কোনটা হবে, এটা নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ। তো বাজিতপুরেরা মনে করে তাদের দুইটা স্টেশন, একটা বিমানবন্দর এবং একটা নার্সিং ইনস্টিটিউট এবং মেডিকেল রয়েছে। আর বৈরবেরা কম যায় না, বৈরবেরা মনে করে যে তাদের দুর্জয় মোড় রয়েছে, জংশন রয়েছে এবং নদী বন্দর রয়েছে, যেটার মধ্যে 14টা জেলায় কানেক্টেড। আসলে ভাই দুই দলকে বলতেছি, এটা জেলা হওয়ার ক্ষেত্রে কোনো কাজেই লাগে না। কারণ একটা জেলা যখন জেলা ঘোষণা হয়ে যাবে, তখন আপনার জেলা হওয়ার জন্য যা যা দরকার সরকার সব কিছুর জন্য বরাদ্দ দিবে, অর্থাৎ টাকা থাকলে এগুলো করা সম্ভব। কিন্তু সরকার কোনগুলা দেবে, জনগণের সুবিধা, ভৌগোলিক সুবিধাগুলা কিন্তু সরকার দেখবে। আসলে আমরা একটা ম্যাপ দেখাই। তো এইটা হচ্ছিল আপনার একটা ম্যাপ। সো এই ম্যাপের মধ্যে দেখেন বাজিতপুর যে থানাটা, সেই থানাটার আন্ডারে কিন্তু আপনার অষ্টগ্রাম, নিকলি, কঠিয়াদি এবং কুলেচর, ভৈরব একেবারে সীমানা ঘেঁষা একটা অঞ্চল। এই বাজিতপুর যদি আপনার জেলা হয়, তাহলে এই বাকি যে অঞ্চলগুলো আছে তারা কিন্তু উপকৃত হবে। কিন্তু ভৈরব যদি জেলা হয়, তাহলে এই বাকি যে অষ্টগ্রাম, নিকলি, কঠিয়াদি তাদের সাথে কিন্তু ভৈরবের সীমানায়, তারা বাজিতপুরের উপর দিয়ে যেতে হবে। এবং এখানে শুধু সুবিধা পাবে বাজিতপুর এবং কুলিয়ারচর, এই দুইটা থানায় শুধু সুবিধা পাবে। কিন্তু বাজিতপুর জেলা হলে এই 6, 1, 2, 3, 4, 5টা থানায় কিন্তু সুবিধা লাভ করবে। সো বাজিতপুরটা হলো ভৌগোলিকভাবে জেলা হওয়ার জন্য একেবারে উপযুক্ত।